ইসলামে দান সদকা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা মানুষের আত্মার পরিশুদ্ধি এবং সম্পদের বরকতের জন্য অপরিহার্য। আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে গরিব দুঃখীদের প্রতি সদকা ও দান না করলে এর কঠিন শাস্তির বর্ণনা কুরআন ও হাদিসে দেওয়া হয়েছে। নিচের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো। কুরআনের সতর্কবাণী, কঠিন শাস্তির হুমকি। আল্লাহ বলেন, যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে এবং তা আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। সেদিন কিয়ামতের দিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তাদের কপালে পার্শ্বদেশীয় পিঠিয়ে দাগ দেওয়া হবে। বলা হবে, এটি সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে। এখন তোমরা যা জমা করেছিলে তার স্বাদ গ্রহণ করো। সূরা আত-তাওবা 9:34 থেকে 35 নম্বর আয়াত। নিতান্তই কৃপণদের জন্য ধ্বংস, আর তারা কৃপণরা যা করে এবং আল্লাহ তাদের প্রতি যা দান করেছেন তা ব্যয় করতে অস্বীকার করে। তারা যেন এটা মনে না করে যে এটি তাদের জন্য কল্যাণকর, বরং এটি তাদের জন্য ক্ষতিকর। কৃপণতায় যে সম্পদ তারা জমা করে তা কিয়ামতের দিন তাদের গলায় বোঝা হয়ে ঝুলবে। সূরা আল ইমরান 3:180 নম্বর আয়াত। হাদিসের ভয়াবহ শাস্তির বিবরণ। স্বর্ণ রৌপ্য জমাকারীদের শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বর্ণ ও রৌপ্য জমা করে কিন্তু তা আল্লাহর পথে ব্যয় করে না, কিয়ামতের দিন তার জন্য আগুনে গরম করে তা দ্বারা তার পিঠ, কপাল ও পার্শ্বদেশ দগ্ধ করা হবে। এই শাস্তি একদিন 50,000 বছরের সমান সময় ধরে চলবে, যতক্ষণ না বিচার কার্য সম্পন্ন হয়। সহিহ মুসলিম 987 নম্বর হাদিস। দানের সুযোগ থাকা সত্ত্বেও দান না করলে শাস্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সম্পদশালী হয়েও গরিব অসহায়দের সাহায্য করে না, আল্লাহ তাকে কঠিন পরীক্ষায় ফেলবেন। তিরমিজি 2378। কি শাস্তি হতে পারে? কবর শাস্তি। সম্পদ জমিয়ে রেখে দান না করলে কবরের আযাব হতে পারে। কিয়ামতের কঠিন শাস্তি। তার সম্পদ গরম লোহার রূপ নেবে এবং তা দিয়ে তার শরীর ঝলসে দেওয়া হবে। জাহান্নামে প্রবেশ। যে ব্যক্তি নিজের সম্পদের যাকাত দেয় না, দরিদ্রদের হক আদায় করে না, তার জন্য কঠিন পরিণতি নির্ধারিত হতে পারে। দান করলে কি লাভ? সম্পদের বরকত বাড়ে, গুনাহ মাফ হয়, দুনিয়া ও আখিরাতে সম্মানিত হয়। দানের মাধ্যমে জান্নাত লাভ করা সহজ হয়। উপসংহার: দান করা শুধু দারিদ্র্য দূর করার মাধ্যম নয়, এটি আত্মিক ও আখিরাতের মুক্তির উপায়। আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান না করলে কিয়ামতের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তাই আমাদের উচিত দান সদকার মাধ্যমে সম্পদ পবিত্র করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।